সবাইকে নমস্কার। চলো আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করা যাক। ১৬ই জানুয়ারি দিনটা কেমন কাটলো সেই গল্প। ১৬ই জানুয়ারি থেকে আমার বিএড ফাইনাল পরীক্ষা শুরু হয়। মজার আর একটু ভয়ের ব্যাপার হলো, আমার প্রস্তুতি একেবারেই ছিল না। তার উপর আরেকটা বড় চমক। আমি জানতামই না যে পরীক্ষার দিনই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। পরীক্ষার আগের দিন সন্ধ্যাবেলা হঠাৎ বিষয়টা জানতে পারি। তারপর আর কি, রাত ১০টা থেকে টানা লেখা শুরু করলাম। এর পাশাপাশি আমার পড়াও লাগতেছিল কারণ পরীক্ষা আছে, পুরাটাই রিটেন পরীক্ষা। তো লিখতে কফি খেলাম, তারপর বিস্কুট খাইলাম। সবকিছু খাওয়া সত্ত্বেও আমার পড়া আর শেষ হচ্ছিল না। তো আমার এই অবস্থা দেখে আমার হাসব্যান্ড এসে পাশে দাঁড়ালো। উনি আমাকে অ্যাসাইনমেন্টে সাহায্য করতেছিলেন। আর আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। তো সব মিলিয়ে প্রায় রাত ৪টা বেজে গেল। ঘুম বলতে গেলে তেমন হলোই না। আমি এদিকে পড়াগুলো রিভিশন দিচ্ছিলাম। আর পাশাপাশি কফি খাচ্ছিলাম। তো সকালে যেহেতু এক্সাম, তো আমি সকাল ৭টার দিকে বেরিয়ে পড়লাম পরীক্ষার উদ্দেশ্যে। পরীক্ষা হলে পৌঁছাতে আমার প্রায় ৮:৩০ বেজে গেছে। তো যেহেতু ৯টায় পরীক্ষা, তো পরীক্ষা শেষ করে ১২টায় আমি বের হলাম। বের হওয়ার পরে শরীরটা বেশ খারাপই লাগছিল। তবে আমার কলেজের সৌন্দর্য আমাকে বেশ ভালোই লাগতেছিল। কলেজের যে খেলার মাঠ আর শহীদ মিনার, পাশের এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগে। মনটা একটু ভালো হয়ে গেল। তো এরপরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন আবার বিপিএল খেলা ছিল, তাই পুরো রাস্তাটা সাজানো হয়েছিল। সেদিন বিপিএল খেলার জন্যই রাস্তায় রিক্সা বা কোনো যানবাহন ঢুকতে দিচ্ছিল না। পুরো রাস্তাটাই হেঁটে পার করতে হয়েছে। কিন্তু খুব একটা খারাপ লাগেনি। আশ্চর্যের বিষয় হলো, আ বেশ ভালোই লেগেছে। তো বাসায় ফেরা হলো। ফিরে আমি স্নান করলাম। স্নান করে বের হয়ে দেখি টেবিলের উপর একটা বক্স রাখা। আমার হাসব্যান্ড আগে থেকেই আমার জন্য খাবার এনে রেখেছিল। বক্সে ছিল পোলাও, রোস্ট আর ডিম কোরমা। এই খাবারগুলো আমার ভীষণ প্রিয়। এই কম্বিনেশনটা আমি খুব এনজয় করি। পোলাও, রোস্ট আর ডিম। তো আমি খুব মজা করে খাবারটা খাচ্ছিলাম। এখানে অনেকগুলো পোলাও রয়ে গেছিল। আমি এতগুলা পোলাও শেষ করতে পারিনি। তো আমি এখানে পোলাওয়ের সাথে ধীরে রোস্ট, ডিম দিয়ে খুব সুন্দর করে খাবারটা এনজয় করে খাওয়ার চেষ্টা করতেছিলাম যাতে আমার খুব ভালো লাগে। তো আমি এই খাবারটা শেষ করে আমি আর ১ মিনিটও দেরি করিনি। ঘুমিয়েও গিয়েছিলাম। সন্ধ্যাবেলা হঠাৎ বাজির শব্দে আমার ঘুম ভেঙে যায়। তো আকাশে চারিদিকে বাজি ফুটতেছিল বিপিএল খেলার আনন্দে। তো সব মিলিয়ে দিনটা কষ্টের হলেও শেষটা ভীষণ সুন্দর ছিল। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।